আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব দিনলিপি কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে 10-এ 9-10 পাওয়া যাবে। আর এটা হচ্ছে তোমার দিনলিপির মাস্টার একটা ফরম্যাট দেওয়া হচ্ছে। এই নিয়ম ব্যবহার করে তোমরা সবগুলো দিনলিপি লিখতে পারবে, অর্থাৎ দিনলিপি লেখার বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। এই একটা ভিডিও দেখলে তোমার আর কোনো টিচারের ক্লাসই করতে হবে না, একদম সব কিছু বলে দিব আর কি, কিভাবে লিখতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে দিনলিপি কাকে বলে এই বিষয়টা দেখবো। তার আগে একটু বলা যায়, তোমার 8 নম্বর প্রশ্নে দিনলিপি থাকবে এবং অভিজ্ঞতা থাকবে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। 8-এর কতে দিনলিপি অভিজ্ঞতার মধ্যে যে কোনো একটা আসবে, কিন্তু আমাদের দুইটাই শিখতে হবে। তোমরা যদি হচ্ছে দিনলিপি অর্থাৎ 8-এর ক নাম্বার যদি উত্তর করো আর কি। তো আমি হচ্ছে অভিজ্ঞতার ভিডিও এর পরবর্তীতেই আমি আপলোড করে দিব, মানে এটা আপলোড করার পরেই আমরা প্রথমে হচ্ছে আগে দিনলিপিটা দেখে নিই। আর দিনলিপি এবং অভিজ্ঞতা দুইটা কিন্তু দুই ধরনের নিয়ম আছে, দুইটা দুইভাবে লিখতে হয়। এই দুইটা কিন্তু একসাথে মানে মিলানো যাবে না আর কি, দুই ধরনের। তো প্রথমে হচ্ছে দিনলিপি কাকে বলে এটা একটু দেখি। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব বইয়ের ভাষায়। এখানে বলা হয়েছে ইংরেজি ডায়েরি শব্দের বাংলা প্রতিশব্দ দিনলিপি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিনলিপি। আমরা প্রতিদিনকার স্মৃতিময় ঘটনাগুলো জীবন থেকে হারিয়ে যেতে দেই না বলে ডায়েরি বা কোনো নোট খাতায় লিখে রাখি, আর এটাই হচ্ছে দিনলিপি। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জীবনে যে স্মৃতিচারণমূলক ঘটনা ঘটে গেছে ওইটাই তুমি রাত্রেবেলা লিখতে বসছো, ওটাই হবে একটা দিনের দিনলিপি। ধরো যে তুমি হচ্ছে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে গেছো, ওইটা রাত্রেবেলা লিখতে বসছো। আবার ধরো যে তুমি কক্সবাজারে গেছো, ওইটা তোমার ভ্রমণ কাহিনী রাত্রেবেলা লিখছো, এটা হবে হচ্ছে দিনলিপি। আর অভিজ্ঞতাটা কীরকম? ধরো যে তুমি হচ্ছে কোনো দর্শনীয় স্থানে ঘুরতে গেছো, এই বিষয়টা তুমি অনেক দিন পরে লিখছো বা বন্ধুদের মধ্যে শেয়ার করছো, ওটা হবে তোমার হচ্ছে অভিজ্ঞতা লিখন। দিনলিপি হবে হচ্ছে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, আর অভিজ্ঞতা হচ্ছে পাস্ট ফর্মে লিখতে হবে। মানে অনেক পুরনো ঘটনা তুমি আজকে লিখতেছো, আর দিনলিপি হচ্ছে আজকের ঘটনা তুমি আজকেই লিখতেছো। বিষয়টা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। দিনলিপি লেখার কিছু নিয়মাবলী আছে, আমরা একটু নিয়মগুলো দেখে নিব। 1 নম্বরে বলা হয়েছে দিনলিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ, মানে হচ্ছে খাতার একদম উপরের বাম পাশের দিকে নির্দিষ্ট দিনের তারিখ, সময় ও স্থানের নাম উল্লেখ করতে হবে। ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত নয়, উল্লেখযোগ্য ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে। মানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করছো বিস্তারিত তুলে ধরার দরকার নাই। অর্থাৎ মানে হচ্ছে মোমেন্টগুলো, সুন্দর মোমেন্টগুলো বা যেগুলো না লিখলেই নয়, ওই বিষয়গুলো আমাদের হচ্ছে তুলে ধরতে হবে। ঘটনা লেখার সময় যদি কোনো চরিত্র চলে আসে, অর্থাৎ ঘটনা লেখার সময় যদি তোমার বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকা, তোমার বাবা মা, মানে যে কোনো পার্সন যদি চলে আসে, তাহলে তাদের সংক্ষিপ্তে পরিচয় দেওয়া যাবে। মানে এই দিনলিপিটা তুমি লিখছো, তোমার অভিজ্ঞতা, মানে তোমার হচ্ছে কিভাবে তুমি ওই দিনটাকে পার করছো, ওই দিনে আবার তুমি লিখছো আর কি, ঠিক আছে? তো ওটাই হবে তোমার হচ্ছে দিনলিপি। মানে যে কোনো চরিত্র আসতে পারে, আসুক, তুমিই তো লিখছো। আর এইগুলো জাস্ট নিয়ম শিখে তোমরা হচ্ছে বানায় লিখবা। বানায় লিখলে মানে এক একজনের লেখা যখন ভ্যারিয়েশন আসবে আর বিভিন্ন রকমের লেখা হবে, এটাই ভালো হবে। ধরো যে একটা স্টুডেন্ট, ধরো তুমি বই থেকে মুখস্থ করছো, আর একজন বই থেকে মুখস্থ করছো, মানে একই লেখা হয়ে গেল না, সবার তো মানে একই হয়ে যাবে। তো তুমি একটু নতুন কিছু করো, তুমি বানাই লেখো। আর বাংলা দ্বিতীয় পত্র একমাত্র মানে মুখস্থ করার মতো বিষয় হচ্ছে লিখিত অংশের 7 নম্বর প্রশ্নের পারিভাষিক শব্দ, আর সার অংশ স্বরমর্ম, ভাব সম্প্রসারণ, এইগুলো একটু মুখস্থের মধ্যে পড়ে আর কি। আর বাকি যতগুলো আছে রচনা টচনা, সংলাপ, দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ, প্রতিবেদন, ইমেল, তারপরে হচ্ছে খুদে বার্তা, তুমি এই সব কিছু বানায় লিখতে পারবে আর কি। তারপরে 4 নম্বরে বলা হয়েছে নিজস্ব বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামত থাকতে পারে। হ্যাঁ, ব্যক্তিগত মতামত, নিজস্ব বিশ্লেষণ অবশ্যই থাকবে, কারণ তোমার দিনলিপি, ওই ঘটে যাওয়া ঘটনা তোমার সাথে ঘটছে, তুমি রাত্রিবেলা লিখতে বসো, তো তোমার তো বিশ্লেষণ থাকবে না? অবশ্যই থাকবে। দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যেতে পারে, মানে দিনলিপি লেখার কোনো হচ্ছে পেজের বাধ্যবাধকতা নেই যে এই পৃষ্ঠা থেকে শুরু করতে হবে, এই পৃষ্ঠা থেকে শুরু করতে হবে, এরকম কিছুই না। যে কোনো পৃষ্ঠা থেকে, যে কোনো পৃষ্ঠার যে কোনো জায়গা থেকে লেখা যাবে। কিন্তু হচ্ছে আমি বলবো, ধরো যে তুমি ওই পারিভাষিক শব্দ লিখছো, সাপোজ লেখার পরে তোমার হচ্ছে হাফ পৃষ্ঠার মধ্যে ওইটা আটছে আর কি, মানে ধরছে, ওটা নিচে ফাঁকা জায়গা আছে, তো ওই ফাঁকা জায়গায় আবার দিনলিপি লেখা শুরু করার দরকার নাই। ওই পৃষ্ঠাটা বাদ দাও, টোটালি বাদ দিয়ে পরের পৃষ্ঠা, নতুন পৃষ্ঠা থেকে লিখবা।
মানে বোর্ড পরীক্ষায় তুমি এরকম মানে হিজিবিজি হজা বড়লা করে কেন লিখবা? তুমি হচ্ছে গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখবা। ধরো যে একটা পৃষ্ঠার তুমি হচ্ছে 1/4 অংশ তুমি লিখছো আর পুরোটাই ফাঁকা আছে, তুমি ওটা বাদ দিয়ে দাও, সমস্যা নাই, নতুন টপিক নতুন পৃষ্ঠায় লিখবা, এভাবে লিখলে ভালো হবে আর কি। দিনলিপিতে বক্তাপক্ষে আমরা মানে লিখতে হবে আর কি। তোমার দিনলিপি, তোমার সাথে ঘটনা ঘটে গেছে, তুমি লিখছো সারাদিনকার ঘটনা রাত্রেবেলা, তো এখানে তো আমরা অবশ্যই নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে দিনলিপি। আর অভিজ্ঞতাতে আমরা থাকবে, কিন্তু ঘটনাটা হবে অতীতের কোনো ঘটনা তুমি হচ্ছে লিখতেছো এরকম আর কি। অভিজ্ঞতা বর্ণনা করতেছো, অনেক দিনের পুরনো ঘটনা তুমি কারো কাছে শেয়ার করতেছো, এইটা হবে তোমার হচ্ছে অভিজ্ঞতা। আর দিনলিপি স্যার যেন অনেক দিন পরেও বুঝতে পারে যে দিনলিপিটা আজকে লেখা হয়েছে, মানে প্রেজেন্ট সেন্সে লিখতে হবে সোজা কথায়। দিনলিপি 2 থেকে 4 পৃষ্ঠা লেখা যেতে পারে। হ্যাঁ, এইগুলো আবার হচ্ছে তোমার কিছু কিছু ওই টপিকের উপরেও নির্ভর করে, মানে কতটুকু হবে আর কি। তো এইগুলা হচ্ছে হ্যাঁ তুমি তোমার মতো করে 2 পৃষ্ঠা লিখতে পারো, 4 পৃষ্ঠা লিখতে পারো, মানে যতটুকু হয় লিখবা। তবে সর্বনিম্ন হচ্ছে 2 পৃষ্ঠার মধ্যে, সর্বনিম্ন 2 পৃষ্ঠা, আর এর উপরে তুমি যা লিখতে পারো। দিনলিপিতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো সরাসরি গল্পে ঢুকে যাওয়া। অর্থাৎ তুমি চেষ্টা করবা, আমি বুঝাবো না এই বিষয়টা একটু পরে, এটা আপাতত হচ্ছে থাকুক, আমি হচ্ছে উদাহরণে গিয়ে হচ্ছে এই বিষয়টা বুঝাবো না। দিনলিপি লেখার গুরুত্বপূর্ণ তথ্য, ধরো যে হচ্ছে দিনলিপি আসছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে, ধরো যে বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনলিপি আসছে, শিক্ষার্থীরা যা করে বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটু লেখার পরে 1971 সালে কিভাবে বিজয় অর্জন করা হয়েছিল, মানে এইগুলা লেখা মোটেও ঠিক নয়। আমরা বিজয় দিবস উদযাপন করতেছি, মানে ওই দিন কি কি করছো, তুমি কিভাবে দিনটা কাটাইছো, কোথায় কোথায় গিয়েছো, মানে হচ্ছে কিভাবে ফুল টুল অর্পণ করেছো, মানে দিয়েছো আর কি শহীদ মিনারে। তারপরে কি কি হচ্ছে তোমার দেশত্ববোধক গান গাওয়া হইলো, তারপরে হচ্ছে যদি খেলা টালা হয়ে থাকে ওই খেলাতে তুমি অংশগ্রহণ করেছিলে কিনা, তারপরে কি কি পুরস্কার পাইছো, তুমি কোনো দেশত্ববোধক গানে অংশগ্রহণ করেছিলে কিনা, শেষে তোমার মানে কেমন হয়েছিল, দিনটা কেমন কাটছে, এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। এখানে 71-এর ঘটনা আসার কোনো প্রশ্নই আসে না, মানে ওই ঘটনা নিয়ে আসা যাবে না। আর দিনলিপি তো আমি বললাম, ধরো যে ওই বিজয় দিবসের বা 26শে মার্চের বা 21শে ফেব্রুয়ারির একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বিষয়গুলো তুমি করছো, যে অ্যাক্টিভিটিসগুলো তুমি করছো, যে কাজগুলো করছো, ওই বিষয়গুলো আমাদের হচ্ছে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এটাই হবে একটা দিনের দিনলিপি। বোঝা গেছে? মানে 26শে মার্চের ওই ঘটনা 1971 সালে যাওয়া যাবে না, 21শে ফেব্রুয়ারি 1952 সালে যাওয়া যাবে না। আমাদের হচ্ছে ধরো যে আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে কি কী করছো, সকালবেলা প্রভাত ফেরিতে মানে শহীদ মিনারে ফুল দিয়েছো, তারপরে হচ্ছে র্যালিতে বের হইছো, এরকম হয় কিন্তু আমরা করে আসছি। তারপরে হচ্ছে তোমার দেশত্ববোধক কিছু গান হয়েছে, শহীদদের স্মরণে কিছু হচ্ছে নীরবতা পালন করছো, তো এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। তোমাকে হচ্ছে 52 সালের ভাষা আন্দোলনে কে কে শহীদ হয়েছে, মানে এইগুলা বিস্তারিত, বা হচ্ছে কেমনে কেমনে ভাষা আন্দোলন আসছে, এইগুলা হচ্ছে লেখার দরকার নাই। ওই দিনটা কিভাবে পার করছো এটা তোমাদের হচ্ছে লিখতে হবে। আই হোপ এইটাও হচ্ছে ক্লিয়ার হয়েছে। তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারিখ নিয়ে, হ্যাঁ দিনলিপিতে তারিখ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দাও। ধরো বলা হলো একজন মুক্তিযোদ্ধার দিনলিপি লেখো, এই ধরনের দিনলিপি আসে না খুব একটা, তারপরেও যদি আসে এই ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন একটা তারিখ দিতে হবে এবং সাল দিতে হবে 1971 সাল, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন বলা হয়েছে ওই সময়টাতে। তাহলে ধরো যে এখানে দেওয়া হয়েছে 25শে অক্টোবর 1971, মানে এই বিষয়টা কেমন হতে পারে, দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে তুমি তোমার নানা দাদা বা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে এই ঘটনাটা তুমি শুনছো, এইটা তুমি লিখতে বসছো, ঠিক আছে। আবার এটা হতে পারে যে তুমিই মুক্তিযুদ্ধ করছো বা তুমি এটার ভুক্তভোগী, এই দুইভাবে কিন্তু লেখা যাইতে পারে এই দিনলিপিটা। 2 নম্বরে বলা হয়েছে স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটা দিনলিপি রচনা করো। এই ক্ষেত্রে তোমাকে 26শে মার্চ দিতে হবে এবং 2026 সাল দিতে হবে। বুঝছো কেন 2026 সাল দিতে হবে? তার কারণ ওই যে বললাম আজকের দিনে, ধরো যে কি স্বাধীনতা দিবস, তুমি আজকে কি কি করছো এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। তাহলে তো 1952 তোমার হচ্ছে 71 সাল দেওয়ার দরকার নাই, তোমাকে 26 সালে দিতে হবে। বিজয় দিবস আসলে ওই 16 ডিসেম্বর 2026 সাল, মানে আসে নাই যেহেতু 26 সালে বিজয় আসে নাই, এটা 25 দিতে হবে, 25 দিও। কালো রাত্রি হলে তোমাকে 25শে মার্চ দিতে হবে, 1971 সাল দিতে হবে, ঠিক আছে। পয়লা বৈশাখ হলে তোমাকে 14ই এপ্রিল দিতে হবে,
2026 দিতে হবে, আর বসন্ত বরণ হলে 14 ফেব্রুয়ারি 2026। তো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই তারিখগুলো কিন্তু কখনোই ভুল করা যাবে না। এই যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে, যদি এরকম টাইপের দিনলিপি আসে তাহলে এই তারিখগুলোই তোমাকে দিতে হবে। মানে ওই দিনই তুমি লিখতে বসছো রাত্রেবেলা, সময়টা দিবা হচ্ছে ধরো যে 10টা তোমার হচ্ছে PM বা 11টা, 12টা পার হওয়ার দরকার নাই, 7টা 8টা 9টা 10টা এর মধ্যে হচ্ছে রাখবা। এখন আমরা হচ্ছে একটা উদাহরণ দেখবো। এখানে বলা হয়েছে কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি লেখো। ওই যে বিষয়টা বললাম, খাতার হচ্ছে বাম পাশে তোমাকে দিতে হবে তারিখ, বার, সময় এবং স্থান, তারপরে ওই 2 আঙ্গুল বরাবর একটা স্পেস রাখবা, তারপরে হচ্ছে লেখা শুরু করবা একদম প্যারাগ্রাফ স্টাইলে। কোনো কোটেশন করার দরকার নাই, প্যারা করার দরকার নাই, প্যারাগ্রাফ স্টাইলে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এখানে দেওয়া হয়েছে কলেজে প্রথম দিন ধরো 15ই জুলাই 2026, এরকম টাইপের একটা তারিখ দিলা, বা হচ্ছে আরও আগের তারিখ দেওয়া যেতে পারে, বা এখানে তোমরা হচ্ছে 2025 সালও দিতে পারো, সমস্যা হবে না, 25 সালও দেওয়া যাবে। তারপরে হচ্ছে বুধবার একটা মানে বারটা দিয়ে দিলা, রাত 10টা 20 মিনিটে লেখা হচ্ছে কুমিল্লা থেকে বা যে কোনো স্থান থেকে তুমি লিখছো। দেখো এখানে হচ্ছে লেখা শুরু করছে, আজ আমার কলেজের প্রথম দিন ছিল, মানে প্রথমটুকু একটু হচ্ছে মানে পাস্ট সেন্সের মতো, অতীতের মতো হতে পারে, বা এইভাবে লেখা যাবে যে আজ আমার কলেজের প্রথম দিন, অনেক আগ্রহ ও উৎসাহ নিয়ে বাবার সঙ্গে কলেজে গেলাম। কেরানির কাছে খোঁজ নিয়ে বাবা আমাকে ক্লাসে বসতে বললেন। শিক্ষক তখনও আসেনি, আশেপাশে যারা আছে সবাই অপরিচিত, মানে নতুন কলেজে গেছে, অপরিচিত তো হওয়া স্বাভাবিক, কারণ আমার বন্ধুদের কেউ এই কলেজে ভর্তি হয়নি। পাশে বসা মেয়েটির সঙ্গে পরিচয় হলো। আচ্ছা, প্রথমেই মেয়ের সঙ্গে মানে পরিচয় হয়েছে, বেড়া মানুষ বলে কথা। আচ্ছা যাই হোক, নাম ছন্দা, তারও এই কলেজের কোনো বন্ধু নেই। এই তো কাজ হইছে। আমরা দুজন অনেক গল্প করলাম, অন্তত একজন বন্ধু পেয়েছি। বন্ধু না রে বোকা, বান্ধবী হবে। যাই হোক, অন্তত একজন বন্ধু পেয়েছি ভেবে আমি মনে মনে সান্ত্বনা অনুভব করলাম। দিল মে লাড্ডু ফুটা। একটু একটু করে আরও অনেকের সঙ্গে পরিচয় হবে ভেবে মনে মনে খুশি হলাম। একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন, অনেক শিক্ষার্থী তাই মাইক্রোফোনে লেকচার দিতে লাগলেন। মানে ওই দিনের ঘটনার মতোই কিন্তু লাগতেছে, ঠিক আছে? মানে রাত্রিবেলা লিখতে বসছো, এতটুকু এভাবেই হচ্ছে লেখা যাবে। আর দেখো কি সুন্দরভাবে গল্পে ঢুকে গেছে। মানে সকালবেলা উঠলাম 7টার দিকে, ব্রাশ করলাম, এই জামা পরলাম, এই ড্রেস পরলাম, চশমা লাগাইলাম, ফুল নিলাম হাতে। তো এত কিছু মানে বিস্তারিত লেখার দরকার নেই। দেখো, আজ আমার কলেজের প্রথম দিন ছিল, অনেক আগ্রহ এবং উৎসাহ নিয়ে বাবার সঙ্গে কলেজে গেলাম। কেরানির কাছে খোঁজ নিয়ে বাবা আমাকে ক্লাসে বসতে বললেন বা ঢুকতে বললেন। এই তো দেখো একদম গল্পে ঢুকে গেছে, কোনো মানে আনুষ্ঠান লেখা কিন্তু লেখে না। আচ্ছা যাই হোক, দেখো তারপরে হচ্ছে মাঝখানে তোমার মতো করে গল্প সাজাইলা। দেখো শেষেরটুকু কিভাবে লিখছে, যে কিভাবে চলতে হবে, পড়াশোনা কিভাবে করতে হবে, এইসব বিষয়ে বললেন। প্রথম দিন বলে আজ একটা মাত্র ক্লাস হলো আমাদের। এটাকে ঠিক ক্লাস বলা যাবে না, উদ্বোধনী ক্লাস ছিল এটি। ক্লাস শেষে আমরা লিখতে বলছিলাম, আমরা অনেকেই কলেজ মাঠে গিয়ে বসলাম, মাঠে বসে অনেকের সঙ্গে পরিচয় হলাম। ছন্দা, রোশনি, খালি বেডি মানুষ। আচ্ছা যাই হোক, ছন্দা, রোশনি, পাভেল, জীবনসহ অনেকে আমার বন্ধু হয়ে গেল। এরা সবাই খুবই আন্তরিক, আর এদের অনেকেই গ্রাম থেকে এসেছে, আবার অনেকের বাসা কলেজের খুব কাছাকাছি। সবার সঙ্গে কথা হলো, তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে প্রথম দিনের কলেজের অনুভূতির কথা মাকে জানালাম। দিনটি আমার স্মৃতিতে একটি বিশেষ দিন হয়ে থাকবে চিরদিন। দেখছো মানে কত সুন্দর করে ফিনিশ করছে। আচ্ছা যাই হোক, ওই ক্লাসের ফাঁকে ফাঁকে একটু মজা করলাম, দুষ্টামি করলাম। আই হোপ তোমাদের এইগুলো মজা লাগবে, মাইন্ড করবে না। এনিওয়েজ, যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, এনি টাইপের কোশ্চেন করতে পারো, যে কোনো কোশ্চেন দিনলিপি নিয়ে। আর এর পরে আমরা হচ্ছে অভিজ্ঞতা লেখার নিয়মের ভিডিওটা আপলোড করে দিব। আর তোমরা হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্রের কোন ক্লাসটা চাও, ইংরাজির হচ্ছে কোন ক্লাসটা চাও, আমাদের কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, দেখা হবে বা কথা হবে নতুন কোনো ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।